মাটি চোর কমিটির সভাপতি চোর নাম্বার 1 বড় চোর মফিজ। 2 নাম্বার চোর হচ্ছে বিল্লাল। মফিজ কে ওই যে চরবা কর না। 2 নাম্বার হচ্ছে চোর নাম্বার 2 বিল্লাল। 3 নাম্বার হচ্ছে হেলাল উদ্দিন চোর, কামাল উদ্দিন চোর, নয়ন, বিল্লাল হোসেন, ইউসুফ মিয়া, বাসির উদ্দিন, মিজানুর রহমান, মাসুম। হাসনাত আব্দুল্লাহ যেভাবে মাটি চোরের হিসাব দিয়েছে, খেজুরের হিসাব দিয়েছে, তো এটা দেখে একটা জিনিস মনে পড়লো, যখন ছাত্রদের একটি সংগঠন হলো এনসিপি নামে, তখন ভাবছিলাম যে এই ছাত্রদের মেধা বা রাজনৈতিক জ্ঞান এতটা হয়তো হবে না যেটা আগামীতে তাদের রাজনৈতিক দল এনসিপি টিকে থাকবে। তো এখন দেখছি এনসিপি কে টেকানোর জন্য আমার মনে হয় হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট, আর ওদিকে ঢাকার 8 আসনের পাটোয়ারি সাহেব তো আছেই। তবে এনারা দুইজন যদি থাকে, এনসিপি আমার বিশ্বাস একদিন বাংলাদেশের বৃহত্তম অথবা দ্বিতীয় বৃহত্তম একটি দল হিসেবে ইনশাল্লাহ হবে, এবং ভবিষ্যতে এই হাসনাত আব্দুল্লাহর যে গতিবিধি, যেভাবে মানুষের মন জয় করছে, আমার মনে হয় একদিন এই হাসনাত আব্দুল্লাহ বলা যায় না দেশের প্রধানমন্ত্রী হবার যোগ্যতা রাখে। তো আসলে সব রাজনৈতিক দল এবং নেতা কর্মীদের এমন নেতা না হলে সেই দল টিকে না। একটি ছোটখাটো মানে হুঙ্কার বা রাজনীতির জ্ঞান থাকলেই যে সে সফল হবে এরকম না। তবে হাসনাত আব্দুল্লাহ হচ্ছে একটা কড়া জিনিস, যেটাকে বাঘের সাথে তুলনা করা যায়। এরকম হিংস্র মানে দলপতি ছাড়াও একটি দলকে টেকানো খুব কঠিন। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ। এভাবে যেন একটি দেশকে পরিচালনা করার জন্য যেভাবে তিনি উঠে পড়ে লাগিয়েছে, এটা অব্যাহত থাকবে, এটা আমি আশা করি, এবং এনসিপির প্রতি শুভকামনা রইল।